আমি আর সে পাশাপাশি বাথরুমে গোসল করতেছি, হঠাৎ করে দেখি খুব আওয়াজ আসতেছে, উ আহ উ আহ। তাই বললাম কি ব্যাপার, কি চাচা কি হলো? আরে বলিস না দোস্ত, দাড়ি টানতেছি তাই সে ব্যথা লাগতেছে। তা আমি বললাম যে ঠিক আছে, তোরা একটা বুদ্ধি দেবো, তুই দাড়ি টানাটানি করিস না, বাইরে একটা বুদ্ধি দেবো। তারপরে বাইরে এসে বাইরে হওয়ার পরে আমি বললাম যে তুই একটা কাজ কর, যে পান খাই যে আমরা চুন যেখানে যেখানে দাঁড়িয়ে আসছে ওইটা চুন লাগাই রাখ। তো আবার করছে কি, আমাদের বেয়ারা ছিল হাশেম ভাই, তারে দিয়ে চুন আনাইছে। চুন আনাইয়া সে আবার কিন্তু ওই আফ্রিকান কালোদের থেকেও কালো। সে ওই দাড়ি যেখানে যেখানে সেখানে চুন লাগাইছে। চুন লাগানোর পরে সকালে ওইখান থেকে তার চামড়া গেছে সাদা হয়ে। এখন তো দেখতে তার হনুমানের মতো লাগতেছে। সে এসে বলতেছে, শালা তুই কি বুদ্ধি দিলি, আর তারপরে হনুমানের মতো দেখায়। তারপর বলে তোর বুদ্ধি আর নেবো না, আমি ডাক্তারের কাছে যাবো। সেই ডাক্তারের কাছে গেছে, তার কিন্তু এখনো সেই সাদা, এখনো কিছু কিছু জায়গা সাদা আছে। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে অনেক আমার দাদির গল্প শুনাইছি। আমি এখন নিজে নানা হয়েছি, আমি নাতি এবং নানার একটা গল্প বলি। আমি আসলে যোগ আমার নিজের জীবনের কিছু কিছু ঘটনা সেগুলাই আর কি বলি। তা আমার নাতি অস্ট্রেলিয়াতে থাকে, তার এখন বয়স 3 বছর। তা 2 বছর যখন হয়েছে তখন সে আসছে বাংলা মানে আমেরিকাতে বেড়াতে। তাই সে আমার কোলে আসতে চায় না, কোলে আসতে গেলেই কান্নাকাটি করে। তা আমার মেয়ের নাম সাবিনা। সাবিনা এসে বললো যে বাবা তোমার কোলে যাবে, একটা জিনিস যদি করতে পারো। আমি বলি কি? বলে তার পাশা চুলকাই দিতে হবে। তাই বললাম এত ভালো কথা, ঠিক আছে। আমার নাতিরে কোলে নেওয়ার জন্য আমি তার যখনই এই আয় তোর পাশা চুলকাই দেবো, সাথে সাথে আসে। তার সাথে সাথে কোলে আসার সাথে সাথে আমিও তার পাশা চুলকাই দিই। নাতিরে পাওয়ার তো এই বুদ্ধি, কিন্তু আমার বউরে পাওয়ার বুদ্ধি হলো তার পিঠ চুলকাই দেওয়া। এখন বউরে তো পিঠ চুলকাই দেয়। আমি বললাম দেখো তোমার নাতির দেখা দেখে তুমি আবার ওইটা চাইও না। সে বলে যে না ওইটা চাবো না, তুমি পিঠের মধ্যেই থাকো। কিছুদিন আগে আমরা 3 বন্ধু মিলছি। 3 বন্ধু মিলে আলাপ হইতেছে। হঠাৎ করে একজনে বলে কি, আচ্ছা ইংরেজিতে যে আমরা কথা বলি পেইন ইন দি বাট, এটার বাংলা কি হবে? তাই বললাম যে শালা পেইন ইন দি বাট, এটা যদি পাছায় ব্যথা, এটা তো বাংলা হইল না। একজনে বলে যে না এটার বাংলা হবে গুড়া কিডনি। আমি বললাম যে না না, এই গুড়া কিডনি এটা বাংলা হইতে পারে না, বাংলা হবে বাসায় পাইছে। তাহলে যে পেইন ইন দি অ্যাস এর একেবারে কারেক্ট বাংলা হলো বাস ঢুকছে। তারপরে বলে যে না তোরটাই ঠিক, এইটাই ঠিক কথা বলছে। তারপরে এর ভিতরে আমি আমার বলতেছিলাম প্র্যাকটিক্যাল কথা। বিয়ের 2 দিন পরে আমার বউ আর আইলো। বিয়ে করে বরিশাল থেকে বিয়ে করে নিয়ে গেছি ঢাকা। তখন ব্রাহ্মণবাড়িয়া চাকরি করি। বরিশালের মাইয়া জীবনে ট্রেন দেখেও নাই, ট্রেনে চড়েও নাই। শালা নিয়ে উঠাইছি ট্রেনে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আমি বলছি যে তুমি আমার লাগেজ গুলা দাও, আমি ধরতেছি। সে আমার লাগেজ দিতে দিতে ট্রেন দিছে সারিয়া, সে তো ট্রেনে চলে গেল। আচ্ছা, এখন ট্রেনে তো চলে গেল, আমি তো জানি যে এটা আখাউড়া নামবে, যে রিটার্ন করতে হবে এটা তো বলবে না। আবার নতুন বউ লাল শাড়ি টাড়ি পরা, গয়না টয়না পরা, এটা গেছে। তারপরে যাই হোক একজনের চেইন টানছে, চেইন পাইনি। অনেকক্ষণ পরে তারে পাইলাম। পাওয়ার পরে আমি বলতেছি যে তুমি যে গেছো এটা আমার কোনো দুঃখ ছিল না, আমার দুঃখ ছিল যে টাকাটা গেল। বিয়ে করিয়া যে তোমারে নিয়ে আসলাম, এই টাকা তো আবার ইউজ করতে লাগবে। বলে যে আমি যে হারাইছি এই দুঃখ তোমার নেবে, তোমার তুমি হারাইলে কি? তোমার সাথে আমার পরিচয় হয়েছে, তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় নাই, পরিচয় হয় নাই, টাকা 1 পয়সা ওষুধ হয় নাই। আমার চিন্তা তো আবার বিয়ে করতে হবে, টাকা তো। তারপরে বলে যে না তোমার সাথে মনে হয় না যে আমার সংসার করা হবে। কিন্তু এখনো সেই বই আছে, সংসার ঠিকই করতেছে। তো যাই হোক, আমি এখন আমার বন্ধু মাসুদকে ডাকবো। মাসুদ কিছু বলার পরে যদি সময় থাকে আমি আবার আসবো। ধন্যবাদ। গান একটা 10 বার গাওয়া যায়, 10 বারই মানুষ বাহবা দেয়, তালি দেয়, খুব ভালো হয়েছে।
কিন্তু এই জোক তো দুইবার বলে পরে মানুষ মারতে আসে। ইউ টেল ইট ওয়ান্স অ্যান্ড ইটস ওভার। আরেকবার হাসিও না, কিছুই না, থার্ড টাইম বলে গেলে মারবি। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আর্ট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক পিপল লাভ। একই কথা বলে বারবার হাসানো যাবে না। এনিওয়ে, সাম জোকস। তার আগে what I want to say that আমি সমস্ত ক্যাডেটদের কাছে কৃতজ্ঞ that I had a stroke in February and সবাই দোয়া করেছে আমি জানি। আক্তার ভাই used to go to me, কামরুল also used to go to me এবং বলতো যে সবাই খোঁজ খবর নিচ্ছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার দোয়া is definitely required এবং এর জন্যই মনে হয় সুস্থ আছি। যাই হোক, let's start the joke. Joke শুরু করার আগে I would like to say একটা little একটা শের is required. वो बाग क्या है जिधर माली नहीं, वो घर क्या है जिधर घर वाली नहीं, वो होठ क्या है जिस पे लाली नहीं, वो जल से क्या है जिधर डॉक्टर मासूद के लिए ताली नहीं। অলরাইট, প্রথম এটা টেক্সাস, তো আমি নিউ ইয়র্কের একটা জোক বলি। একটা বিরাট বড় লাইনটা ইন ফ্রন্ট অফ দি হেভেন, মানুষ বেহেশতে ঢুকতেছে। তো এক হুজুর উনি দাঁড়ায় আছে লাইন, উনি তো জানেন যে বুঝতে বেহেশতে টপ লেভেলে যাবে আর কি। হুজুরের সামনে একটা লোক চুল উস্কো কান এরকম কান চুলকায় দাঁড়ায় আছে বেহেশতে লাইন। তো সে গেল, বললো যে কি ব্যাপার, তুমি বেহেশতের সার্টিফিকেট পাইছো? হ্যাঁ পাইছি। দুনিয়ায় কি করতা? দুনিয়ায় আমি ক্যাব চালাতাম। কোথায় ক্যাব চালাইতাম? নিউ ইয়র্ক সিটি। ও মাই গড, নিউ ইয়র্ক সিটি। এনাও ভাই, একটা প্লাটিনামের বার, গোল্ডেন থালা, বেস্ট ওয়াইন এখানে, এলিভেটরে করে 101 তলা উপরে উঠে যাও, সুইট একটা আছে, নিয়ে নাও, যে কোনো সুইট, আপ টু ইউ। তো মৌলানা সাহেব চিন্তা করতেছে যে নিউ ইয়র্কের ক্যাব ড্রাইভার যদি এইটা পায় তাহলে আমার কি পাওয়া। সো হি গোজ নেক্সট। তুমি কি করতা দুনিয়া, তোমার কি কাজ ছিল? আমি ওয়াজ করতাম আর কি, খুতবা পড়তাম জুমায়। গায়ে যে কাঠের ডান্ডা, কাঠের একটা বাটি, এইখান থেকে ট্যাপ কলের মতন ওইখান থেকে একটা বাংলা ময়দা আছে, ওইটা খাও। ওইটা খেয়ে নিচে এলিভেটরের ধারে কাছে দেবো না, নিচে কোনো একটা জায়গায় একটা রুম নিয়ে আনো। হুজুর ওয়াজ কাইন্ড অফ আপসেট। এই কোন ধরনের কথা? বলে যে আমি এরকম নিউ ইয়র্কের ক্যাব ড্রাইভার উপরে কেন ভাই? তো বলে যে দেখো, ভালো কাজের জন্য বেহেশত, কাজের ফলাফলের জন্য বেহেশতের কোথায় যাবে সেটা নির্ভর করে। ফলাফল আমার কি অবস্থা? তুমি যতবার এই খুতবা পড়ছো, জুম্মার সব লোক ঘুমাইছে, আবার রুজু করা লাগছে, আবার তোমার এত বোরিং খুতবা পড়তা তুমি, অল পিপল স্টার্টেড স্লিপিং। তো তোমার কাজের খুব ফলাফল ভালো না। ক্যাব ড্রাইভার, ক্যাবে যে একবার উঠছে নিউ ইয়র্কে, সে যাওয়া পর্যন্ত আল্লাহ আল্লাহ করছে। অবিশ্বাসী কমিউনিস্টে সে নামার পরে বলে যে আল্লাহ আছে দুনিয়া নিলামে আছে, এভরিবডি বিকেম বিলিভার। তো ওর কাজের ফলাফল অনেক ভালো, যার জন্য হি ইজ গান দেয়া। এরপর একটা, ইট ইজ নট দি মোস্ট নিউ ওয়ান, বিকজ আমি এর আগেও করছি, বাট টেক্সাসে প্রবাবলি টেক্সাসের জন্য ইট উইল বি নিউ। মাই নিউ ইয়র্কার ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু ট্রাই টু লাভ। হাসতে হবে। ওকে, একজন লোক, আমি গোইং টু কাট এ জোক অ্যাবাউট আ পলিটিশিয়ানরা যে কোনো সিচুয়েশনে, যে কোনো জায়গায় দে ক্যান ফুলফিল দেয়ার ডিম্যান্ড, যা খুশি করে দিতে পারে। তার একটা নমুনা, একজন পলিটিশিয়ান, সে দোক্তা খাওয়ার অভ্যাস। ডু ইউ নো দোক্তা? দোক্তা হচ্ছে তামাক পাতার মতন, এরকম প্যাকেট করা থাকে, ওটা নিয়ে ছিঁড়ে, দোক্তা ছিঁড়ে, এরকম ছিঁড়ে নিয়ে সে সেলাই দেয়, ছিঁড়ে নিয়ে এটা ডলে, তারপরে তামাক যেটা হয় ওটা গালে দেয়। কেউ দেখছেন নিশ্চয়ই দোক্তা, রাইট? তো দোক্তা খাওয়ার খুব নেশা। দোক্তার কৌটা পকেটে বক্তব্য রাখতেছে, খানিক পরে সে দোক্তার অসম্ভব নেশা আসতেছে, বাট হি ক্যানট স্টপ।
পিছনে তাকিয়ে বলে কি ব্যাপার নেতা কত দূর? কয় নেতা জামে আটকে গেছে, আপনি চালা যান। হি ইজ কন্টিনিউইং, নেশায় মরে যাচ্ছে। আবার পিছনে তাকিয়ে ভাই নেতা কত দূর? কয় নেতা জাম ছুটে না, আপনি চালা যান। ও আর পারে না, বাট হি ইজ এ পলিটিশিয়ান, হি নোজ হাউ টু ডু ইট। ও তখন বলা শুরু করলো, দূরে যারা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, নিজের পকেটে হাত দিয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, এ হাত বের করে আনো। দুঃখটার গোটা বন্ধ হয়েছে। এ হাত কাজের হাত, এ হাত শ্রমের হাত, হাত পকেটে রাখার হাত নয়। দুঃখটা বন্ধ হয়েছে। আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আমাদের দেশে কিছু হায়নার দল ঢুকেছে। দেশটাকে তারা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে চায়। দুঃখটা ছিঁড়ে ফেলছে। তারা এদেশকে ভাগ করে খেতে চায়। আমি বলতে চাই, জনগণ যাচ্ছে। জনগণ যেদিন জাগবে, জনতার ঢল যেদিন আসবে, সেদিন আপনাদের আশা, আপনাদের সমস্ত চিন্তা তারা ডোলে পিষে একেবারে শেষ করে দিয়ে যাবে। ডলা পেশা শেষ। আপনাদের এই আশা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো গুঁড়ো করে বক্তব্য শুধু হজম করে চলে যাবেন না। আর শুধু হাততালি দিলেই কাজ শেষ হয়ে যায় না ভাই, হাতও টের করেছে। Now he is ready to continue again. So that's a politician. Even in the worst situation, he can continue. I don't think we should take too long time. তবে হাজব্যান্ড ওয়াইফের একটা, ইটস ভেরি কমন, সবাই জানে। তো একটা বলি, একজন F-18 পাইলট, সো হি ওয়াজ সিটিং উইথ হিজ ফ্রেন্ডস, গল্প গুজব করতেছে। তো বুড়া পাইলট যিনি আগে, উনিও বসে আছেন। তো সবাই বলতেছে যে প্রবলেম একটাই, আমরা মানে উই ডু সাচ এ স্কিল, F-18 চালাই, ফ্যান্টম জেট ফেট এগুলো চালাই, বাসায় সামহাও বউ এটা মানে না, এই ট্যাকল করতে করা যায় না। দে অলওয়েজ ডমিনেট। তখন একজন পাইলট বলছে যে ওরা আমি F-18 উঠাবো, উঠে আমি চালাবো, চালায় দেখাবো আমি কি জিনিস, এরপরে বুঝবো কার সাথে এগুলো করে। তখন যে বুড়া যে, সে বলে যে এটা যদি আমার বুদ্ধি না হয়, এটার মধ্যে যায় না। কেন F-18 আমার বউ বুঝে? ও তো মাথা খারাপ করতে, ওর মাথা খারাপ করতে যায় না, ইউল বি ইন ট্রাবল। আমি বললাম, তো শুনে নেন। হি ওয়েন্ট। 3 দিন পরে ফিরে আসছে আমার ক্লাবে, সে চুপচাপ বসা। তো বুড়া পাইলট বলতেছে, কি ব্যাপার ভাই, তুমি কি তোমার বোর্ডে উঠাইছিলা? হ্যাঁ উঠাইছিলাম। তো গম্ভীর কেন, কি হইল? তো উঠাই নিয়ে চালালাম, সামারসল্ট দিলাম, 30,000 ফিট অল্টিটিউড, সাইড রোল, ফ্রন্ট রোল, বিভিন্ন রোলিং করে দেখালাম। ওর তো মাথা খারাপ হবার দশা। F-18 যেভাবে চালালাম আমি, নিচে নামার পরে সে আমার বললো যে মাই গড, তুমি 200 সুইচ মুখস্থ রাখো? হ্যাঁ, তুমি তো মারাত্মক চালাই দেখলাম। কাছে হ্যাঁ, একটু গর্বিত সে। 200 সুইচ কোনো ব্যাপার না আমার জন্য। তাইলে কালকে থেকে ওয়াশিং মেশিন তুমি চালাবো, মাত্র 2টা সুইচ। ওয়াশিং মেশিন কালকে থেকে তোমার মাত্র 2টা সুইচ, অন অ্যান্ড অফ। ইটস ইওর ডিউটি না। আমার একটা ডিউটি ভাগ ভাই বেশি করে গেছে। আগেই বলছিলাম বোর্ডে এগুলো করতে যাও না, ডোন্ট ট্রাই দিস, এটা খুব লাভজনক হবে না। Ghulam Kabir is trying to come, so I have to go as soon as possible. আচ্ছা, নেক্সট হচ্ছে, তুমি একটা বলবা? আচ্ছা, এক বুড়া আর বুড়ি, মানে এলডারলি, আমরা তো এখন অনেকে এলডারলি লেভেলে চলে আসছি। তো দে হ্যাভ গন টু দি ডক্টর। ডাক্তারের কাছে গেছে, গেলে পরে ডাক্তার দেখলো, বুড়াকে দেখলো। মাই গড, এট দিস এজ ইউ আর সো নাইস। খুবই ভালো তো তোমার অবস্থা, ব্লাড প্রেশার, তারপরে পালস, এভরিথিং ইজ বিউটিফুল, সবই ভালো। তো বলে ইয়া গড লুকস আফটার মি, গড সবসময় আমার সঙ্গে থাকে। তো বলে তাই? বলছে হ্যাঁ, গড এত সঙ্গে থাকে যে আমি রাত্রে যখন when I go to the bathroom, প্রত্যেক দিন গড লাইট অন করে দেয়। এইবার ডাক্তার চিন্তা করেছেন এটা তো ঠিক না, গড লাইট অন করে দেয়, এটা তো দিস ইজ নট কারেক্ট। সো হি ওয়েন্ট টু দি লেডি, ওর সাথে যে বউ গিয়ে বলছে যে দেখো তোমার স্বামী মনে হয় একটু সমস্যা হয়ে গেছে, কারণ
সে বলে যে রাত্রে সে ভালো আছে, গড তার দেখাশোনা করে, এমনকি রাতে সে যখনই বাথরুমে যায় তার লাইট নাকি জ্বালায় দেয় গড। তো বুড়ি বললো যে আই গট ইট, এক্সপ্লানেশনটা পাইলাম আমি এখন। কিসের এক্সপ্লানেশন? এখন আমি বুঝতে পারলাম আমার ফ্রিজ খুলে রোজকে পেশাব করে। Every day he is doing that. In the fridge, he pees in the fridge. Yeah, anyway, I should go. Last একটা ছেলে মেয়েদের বলি, আমি যেহেতু পুরুষ মানুষ, I'll try to put ourselves in better shape. একটা ইয়ে বলি আপনাদেরকে, men invented the color and discovered paint. Female turned it into makeup. Men invented word and discovered conversation. Female made it into gossip. Men invented trade and discovered money. Women went for shopping. Since then, men have invented a lot of things. Women are still shopping. So you know that. One sentence last. God has made everything by the 6th day, and after that everything was made in China. অনেক কিছু চেষ্টা করলাম, আবৃত্তি করার চেষ্টা করলাম, খেলা দেখানোর চেষ্টা করলাম, দর্শক এভাবে বসে থাকেনি। জোকসই কাজ করে। একটা জোকস বলি, আমার কাজ না যদি এটা। বাংলাদেশে জানেন এখন ফেসবুকের যুগ, নেটওয়ার্কিং এখন এমন একটা স্টেজে প্রত্যেকটা লেভেলে সোশ্যাল নেটওয়ার্কিং চলছে। এক বুয়া দেশের বাড়িতে বেড়াতে গেছে, অনেকদিন দেরি, তার আসতে অনেকদিন দেরি। তো ফিরে আসার পরে বেগম সাহেব জিজ্ঞেস করছে, তুমি এত দেরি করো প্রত্যেকবার দেশে গেলে? তো বলে না, এইবার তো আমি জানাইছি। তো জানাইছে কোথায়? তো আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম যে আই উইল বি লেট। তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো, এটা একটা কথা হলো? ফেসবুক কে দেখে? বলে সাহেব দেখেন। তো সাহেব দেখছেন? কিভাবে জানো তুমি? তো সাহেব বলে লিখছে আই মিস ইউ।